সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে। আপনাদের সাথে আছি আমি আমির হামজা। এই ভিডিওতে গত 12 ঘণ্টার সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক ও কূটনৈতিক ঘটনাগুলোর একটি ধারাবাহিক বিশ্লেষণধর্মী এবং আবেগপূর্ণ চিত্র তুলে ধরা হচ্ছে, যেখানে ইউক্রেন যুদ্ধের কূটনৈতিক অঙ্গন থেকে শুরু করে ফ্রন্টলাইনের প্রতিটি দিকের পরিবর্তন এক সুতোয় গাঁথা হয়েছে। শুরুতেই চোখ রাখা যাক উত্তর আমেরিকায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সফরের দিকে, যেখানে তিনি কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে বৈঠক করেছেন এবং ইউক্রেন পরিস্থিতি নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। এই বৈঠকে কানাডা অতিরিক্ত সামরিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে বলে প্রকাশিত তথ্যে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে সূত্রগুলো বলছে যে জেলেনস্কি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে যাচ্ছেন, যা এই বছরের শেষ বড় রাজনৈতিক প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে, যেখানে জেলেনস্কি তার বহুল আলোচিত ২০ দফা পরিকল্পনার পক্ষে সমর্থন আদায়ের শেষ চেষ্টা করবেন। যদিও বিভিন্ন বিশ্লেষক ও সূত্রের ভাষ্যে ধারণা করা হচ্ছে যে ট্রাম্প এই পরিকল্পনায় সম্মতি নাও দিতে পারেন, ফলে কূটনৈতিক ময়দানে জেলেনস্কির অবস্থান যে ক্রমেই কঠিন হয়ে উঠছে তা স্পষ্ট। আর এই কূটনৈতিক অনিশ্চয়তার পটভূমিতে যুদ্ধক্ষেত্রে পরিস্থিতি আরও দ্রুত পরিবর্তিত হচ্ছে বলে উভয় পক্ষের সূত্রেই দাবি করা হচ্ছে। রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে যে গত ২৪ ঘণ্টায় তারা পুরো যুদ্ধরেখা জুড়ে নিজেদের অবস্থান উন্নত করতে সক্ষম হয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সশস্ত্র বাহিনীর শীর্ষ কমান্ডার ও জেনারেল স্টাফের প্রধান ভ্যালেরি গেরাসিমভের বৈঠকে যে প্রতিবেদন উপস্থাপন করা হয়েছে, সেটিকে রাশিয়াপন্থী বিশ্লেষকরা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে আখ্যা দিচ্ছেন, কারণ এই প্রতিবেদনে একাধিক দিকেই অগ্রগতির দাবি করা হয়েছে। বিশেষ করে পশ্চিম জাপোরিঝিয়া অঞ্চলের দিকে নজর দিলে বলা হচ্ছে যে স্টেপনোগর্স্ক নামে একটি বসতিতে রাশিয়ান বাহিনী পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে, যা স্থানীয় মানচিত্রে পরিবর্তনের মাধ্যমে তুলে ধরা হয়েছে। একই সঙ্গে ইউক্রেনপন্থী কিছু মানচিত্র বিশ্লেষকও এই এলাকায় তথাকথিত গ্রে জোন বা অনিশ্চিত এলাকার সীমারেখা পরিবর্তন করেছেন, যা অন্তত এটুকু ইঙ্গিত দেয় যে সেখানে লড়াইয়ের গতিপথ বদলাচ্ছে। এরপর পূর্ব জাপোরিঝিয়া দিকের পরিস্থিতিতে আসা যাক, যেখানে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং জেনারেল স্টাফের পক্ষ থেকে বলা হয়েছে যে গুলিয়াই পোলিয়া নামের শহরটিতে তারা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। যদিও ইউক্রেনপন্থী সূত্রগুলো এখনও শহরের ভেতরে বিচ্ছিন্ন প্রতিরোধের কথা বলছে। প্রকাশিত ভিডিও ও ছবিতে ভারী অস্ত্র, আর্টিলারি এবং বিভিন্ন ধরনের আক্রমণের চিত্র দেখা গেছে বলে দাবি করা হচ্ছে। তবে এসব ভিডিওর সত্যতা ও সময়কাল যাচাই করা সবসময় সহজ নয়, তাই সেগুলোকে সম্ভাব্য প্রমাণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। কিছু সূত্রের মতে শহরের বিভিন্ন স্থানে রাশিয়ান পতাকা উত্তোলনের দৃশ্য ধারণ করা হয়েছে, যা রাশিয়ার নিয়ন্ত্রণ দাবিকে জোরালো করে। তবে যুদ্ধক্ষেত্রের বাস্তবতা প্রায়ই জটিল এবং বহুস্তর বিশিষ্ট। গুনিয়াই পোলিয়া ঘিরে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রগতির কথাও শোনা যাচ্ছে, যেখানে গুরুত্বপূর্ণ সড়ক ও পরবর্তী বসতিগুলোর দিকে চাপ বাড়ানোর ইঙ্গিত দেওয়া হচ্ছে। একই সঙ্গে টেরোনোভাতা এলাকায় তীব্র সংঘর্ষ চলার কথাও জানানো হয়েছে, যা ওই নদী ঘেঁষা অঞ্চলের দ্বিতীয় একটি ব্রিজহেড হিসাবে কৌশলগত গুরুত্ব বহন করে। এরপর মিরোনোগ্রাদ দিকের দিকে তাকালে দেখা যায় যে এই শহরটি দীর্ঘদিন ধরে অনিশ্চিত অবস্থায় ছিল, কিন্তু সর্বশেষ তথ্যে রাশিয়ার পক্ষ থেকে পূর্ণ নিয়ন্ত্রণের দাবি করা হয়েছে এবং পতাকা উত্তোলনের ভিডিও প্রকাশ করা হয়েছে বলে জানানো হয়েছে। এই দাবির ভিত্তিতে মানচিত্র হালনাগাদ করা হয়েছে। একই সঙ্গে রোদেনস্কায়া নামের আরেকটি বসতিতেও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার কথা বলা হচ্ছে, যা উত্তর দিকে অগ্রসর হওয়ার আগে একটি শক্তিশালী অবস্থান হিসেবে বিবেচিত হতে পারে। এসব অগ্রগতির ফলে ডনবাস অঞ্চলের ভবিষ্যৎ লড়াইয়ের চূড়ান্ত ধাপের প্রস্তুতি চলছে বলে বিশ্লেষকরা মন্তব্য করছেন। পোক্রোভস্কের আশপাশে লজিস্টিক্স ও সরঞ্জাম জড়ো করার কথাও শোনা যাচ্ছে, যদিও এসব তথ্যের বেশিরভাগই পক্ষভিত্তিক সূত্র থেকে আসায় সতর্কভাবে বিবেচনা করা প্রয়োজন। এরপর সোফিয়েভকা অঞ্চলের কথা উল্লেখ করা হয়েছে, যেখানে অবস্থান উন্নতির দাবি করা হচ্ছে। একই ধারাবাহিকতায় তোরেতৎস্কোয়ে নিয়ে সম্ভাব্য বড় লড়াইয়ের পূর্বাভাস দেওয়া হচ্ছে, কারণ এই এলাকা নিয়ন্ত্রণে এলে পার্শ্ববর্তী শক্ত ঘাঁটিগুলোর ওপর প্রভাব পড়তে পারে এবং দেরজাখোভকা হয়ে কনস্তান্তিনোভকা অ্যাগ্লোমারেশনের দিকে চাপ সৃষ্টি হতে পারে। কনস্তান্তিনোভকার ক্ষেত্রে কিছু সূত্র ভবনের প্রায় অর্ধেক নিয়ন্ত্রণের কথা বললেও মানচিত্র বিশ্লেষণে সেটি পুরোপুরি প্রতিফলিত হচ্ছে না, যা আবারও দেখায় যে মাঠের বাস্তবতা ও প্রচারিত তথ্যের মধ্যে ফারাক থাকতে পারে। স্লাভিয়ানস্কি দিকে গেলে দেখা যায় যে জাকিতনে এলাকায় সংঘর্ষ তীব্র হয়েছে। ইউক্রেনীয় ড্রোন হামলার ভিডিও প্রকাশিত হলেও সেগুলোর ভিত্তিতে উত্তর সেভেরোস্কি দোনেৎসি নদের ওপারেন এলাকা রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে বলে কিছু বিশ্লেষণ করা হয়েছে। এই উচ্চভূমি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উভয় পক্ষই মনে করছে, কারণ এখান থেকে স্লাভিয়ানস্কি পর্যন্ত বিস্তীর্ণ এলাকা নজরদারিতে রাখা সম্ভব। লিমান শহরের আশপাশে রাশিয়ার আক্রমণ জোরদারের কথাও বলা হচ্ছে। কিছু প্রতিবেদনে ইউক্রেনীয় বাহিনীর পিছু হটার কথা উল্লেখ করা হলেও সেগুলো নিশ্চিত করা কঠিন।
একই ধরনের খবর গুলিয়াই পোলিয়ার দিক থেকেও এসেছে বলে দাবি করা হচ্ছে। কুপিয়ানস্কি এলাকায় রাশিয়া অতিরিক্ত বাহিনী মোতায়েন করেছে বলে সূত্রগুলো বলছে। শহরের বিভিন্ন অংশে পতাকা উত্তোলনের ভিডিও প্রকাশিত হলেও কোনটি সাম্প্রতিক আর কোনটি পুরনো তা যাচাই করা গুরুত্বপূর্ণ, কারণ শীতকালীন তুষারের উপস্থিতি বা অনুপস্থিতি থেকে ভিডিওর সময়কাল নিয়ে প্রশ্ন ওঠে। এসব বিশদ বিশ্লেষণের শেষে বড় ছবিটা স্পষ্ট হয়ে ওঠে যে জেলেনস্কির সামনে কূটনৈতিক ও সামরিক দুই দিক থেকেই চাপ বাড়ছে। রাশিয়ার নেতৃত্ব বারবার বলছে যে তারা সামরিক উপায়ে নিজেদের লক্ষ্য অর্জনে অটল, আর কিয়েভ শান্তিপূর্ণ সমাধানে আগ্রহী নয় বলে তাদের দাবি। এই বক্তব্যগুলো যুদ্ধের বয়ানকে আরও কঠোর করে তুলছে। তবে বাস্তবতা হলো এই সংঘাতের প্রতিটি তথ্য, প্রতিটি দাবি এবং প্রতিটি ভিডিও যাচাই ও প্রেক্ষাপট বোঝা অত্যন্ত জরুরি, কারণ যুদ্ধ শুধু বন্দুক আর ট্যাঙ্কের নয়, তথ্য ও ধারণারও। আর এই ভিডিওতে সেই জটিল বাস্তবতাকেই এক জায়গায় এনে তুলে ধরা হয়েছে, আবেগ, বিশ্লেষণ ও সতর্কতার সঙ্গে, যাতে দর্শক পরিস্থিতির গভীরতা বুঝতে পারেন এবং কোনো ধরনের বিভ্রান্তি বা বিভাজন ছাড়াই একটি সামগ্রিক চিত্র পান। প্রিয় দর্শক,